তাহলে তুমি যাবে না? না। যে দেখো এবার আমি তাণ্ডব নৃত্য করব। তুমি তাণ্ডব নৃত্য করবে? পৃথিবী প্রলয় করব, আমি ধ্বংস করে দেব এই পৃথিবীকে। তুমি যদি তাণ্ডব নৃত্য করতে পারো, আমিও মহামায়া, আমিও তাণ্ডব নৃত্য করব। দেখি কি করে তুমি আমায় নিয়ে যাও। আমি এবার কাল মহাকালের রূপ ধারণ করছি। তুমি যদি মহাকাল রূপ ধারণ করতে পারো, সেই দেখো আমি মহাকালী রূপ ধারণ করব। পাতা দিয়ে সুন্দর করে একখানা মায়ের আসন তৈরি করে আমরা সকলে মা চণ্ডীকে স্মরণ করব। এসো এসো মাঝি, সকলে লতা পাতা দিয়ে আসন তৈরি করো। ওগো মা, ওগো মহাত্যাশক্তি মহামায়া, আজ আমি ঘোর বিপদে পড়ে গেলাম জননী। আর এই ঘোর বিপদে ফেলেছে একমাত্র পদতলের পরম শত্রু মনুষা। জননী গো, আমি এক এক করে 13 ডিঙ্গা এই কালীদহের জলে তলিয়ে দিয়েছি মা। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে জননী। এই মধুকর ডিঙ্গায় রয়েছে আমার পুত্র কুলপানি। এই ডিঙ্গায় যদি ডুবে যায় মা, আমার পুত্র কুলপানি যদি মারা যায়, তাহলে তোমার পরম পূজারী পরম ভক্ত চন্দ্রকান্ত সদাগর প্রাণে বাঁচবে না মা। তাই তুমি যেখানেই থাকো না কেন জননী, তুমি এসে আমার মধুকর ডিঙ্গাকে রক্ষা করো মা। রক্ষা করো। কে অমন করে মা মা বলে চিৎকার করে? তবে কি কোনো ভক্ত পড়েছে মহা বিপদে? না না, আমি আর দেরি করব না, এই মুহূর্তে যাই, আমি মর্থ লোকে যাই। মা আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না। মা ছাড়া কেউ ডাকে না। দেখা দাও জননী, দেখা দাও। এই কালীদহের উঠাল পাঠাল জল আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি আমাকে দেখা দাও জননী। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না। মা ছাড়া কেউ ডাকে না। আমি আর সহ্য করতে পারছি না, তুমি এসে আমাকে রক্ষা করো মা, রক্ষা করো। কোথায় তুমি জননী? কি অমন করে আমায় মা মা বলে ডাকে? আরে সিংহবাহিনী জগৎ উদ্ধারিণী অসুর বিনাশিনী, আমি যে মা, আমি ভক্তির মনোমান করি গো পুরা। আমি ভক্তির মনোবাঞ্ছা করি গো পুরা। আমি যে মা সবারি মা, মা ছাড়া কেউ ডাকে না। আমার মা ছাড়া কেউ ডাকে না। আমায় মা
ছাড়া কেউ ডাকে না। কি ভক্ত চন্দ্রধর তুমি এসেছো? তুমি আছি এইভাবে মা মা বলে আমায় এই মর্ত লোকে কেন নামালি ভক্ত? এসেছো জননী? এই কালীদহের চলে হাঁচি কেন তুমি অমন করে আমায় স্মরণ করিলে? রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো জননী, তুমি রক্ষা করো মাগো। ওই শয়তানির মনসার কোপালনের পরে আজ আমি এক এক করে 13 ডিঙ্গা তলিয়ে দিয়েছি এই কালীদহে। শুধুমাত্র আমার মধুকর ডিঙ্গা বেঁচে আছে মা। এই মধুকর ডিঙ্গায় যদি কিছু হয়ে যায় জননী, তাহলে আমি পুত্র কুলপানিকে বাঁচাতে পারবো না। এই জন্যই আমি তোমাকে স্মরণ করেছি মা, তুমি রক্ষা করো আমার পুত্রকে, রক্ষা করো আমার মধুকর। ভয় নেই পুত্র, আমি তো রয়েছি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই। দেখবো কি করে এই মধুকর ডিঙ্গা ভরাডুবি করে তোমার সেই মনসা। ওই আমি কান্নার রূপে রইলাম এই মধুকর ডিঙ্গায়। চলে ভক্ত চলো, আর কিছু দূর গেলে পৌঁছে যাবে তুমি তোমার সেই গণ্ডপিয়ারে খাতে। মাঝি আর ভয় নেই বাজি, আর ভয় নেই। মা চণ্ডী আমার ডিঙ্গার কান্ডারি হয়েছে, আর তোমরা কোনো ভয় করো না। এবার তোমরা ডিঙ্গা পেয়ে যাও। চলো এবার চম্পকনগরে। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়, জয় মা চণ্ডীর জয়। আমি যে চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরাডুবি করেছি, কিন্তু চাঁদের যে মধুকর ডিঙ্গা পেয়েছি, সেই মধুকর ডিঙ্গা শুধু ভরাডুবি হয়নি। তাই পবনপুত্র হনুমানকে স্মরণ করি, পাঠিয়ে দিব চাঁদের মধুকর ডিঙ্গাকে ভরাডুবি করতে। কোথায় পবনপুত্র, কোথায় পবনপুত্র হনুমান? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রণাম দেবী। পবনপুত্র, কেন তুমি আমার স্মরণ করেছো? আজ যে আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। তুমি হাসছো দেবী, তুমি ভোলামশাই তনয়া, আর তোমার দুঃখ কি হয়েছে বলো দেবী তুমি? আমি যে জগৎ মাঝারি জগৎ পূজিতা হতে চাই, কিন্তু এখনো জগৎ মাঝারি দেবীর স্বীকৃতি পেলাম না। তুমি যদি আমার একটি কার্য সিদ্ধি করে দাও, তাহলে হয়তো আমি জগতের মাঝারি স্থান পেতে পারি। হে দেবী, হ্যাঁ, তোমার কাজ যদি আমি করতে পারি, তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা হবে। হ্যাঁ পবনপুত্র, তুমি এক দেবী, অবশ্যই তুমি পাবে। বলো কি আমার কাছে যাও তুমি, আমি অবশ্যই তোমার কার্য করব। ওই যে দেখো ওই কালীদহের কুলি চাঁদের মধুকর ডিঙ্গা রয়েছে। সেই চাঁদের মধুকর ডিঙ্গা কি তোমাকে জলমগ্ন করতে হবে? না, না দেবী না, কেন? না দেবী না, কেন? এই কোনো মতো হতে পারে না, কোনো মতো হতে পারে না। ওই মধুকর ডিঙ্গা আমি নিমগ্ন করতে পারবো না। কারণ তাহার মধ্যে 70,000 মাল্লা মাঝি রয়েছে। তার যদি প্রাণ শেষ হয়, তার পাপের অধিকারী কে হবে? পাপের অধিকারী? তুমি কোনো চিন্তা করো না, সেই পাপের অধিকারী একমাত্র আমি হব। শিবতনয়া মনসা হবে পাপের অধিকারী। কি বলছো তুমি? হ্যাঁ এত বড় পাপ তুমি তোমার মস্তক নিতে চাইছো? হ্যাঁ, আমি আমার মস্তকে নেব পবনপুত্র। তুমি শুধু আমার কার্য সিদ্ধি করে দাও। তুমি যদি কার্য সিদ্ধি করে দাও, হয়তো জগতের মাঝারি দেবীর স্বীকৃতি পেতে পারি। হে দেবী, 70,000 মাল্লা মাঝি ওই মধুকর ডিঙ্গা রয়েছে। তার মধ্যে দেখি শ্রীধর পণ্ডিত ভোলামশাইয়ের এক অঙ্গ স্থাপন রয়েছে, তারা রয়েছে। আমি তাকে সেখানে যদি থাকে, আমি মধুকর ডিঙ্গা নিমন্ত্রণ করতে পারবো না। কি বললে? তুমি যদি আমায় আদেশ করো, শিবলিঙ্গ আমি কৈলাসে রেখে আসবো, শ্রীধর পণ্ডিতকে ডাঙার মধ্যে রাখবো, তাহলে আমি ওই মধুকর ডিঙ্গা নিমন্ত্রণ করতে পারবো। বেশ পবনপুত্র, তুমি তাই করো। বেশ।
আসি। আপনি কার জয় সাথে শ্রীরাম। জয় মা হরগৌরী জয়, জয় আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডীর জয়, জয় হরগৌরী জয়। জয় শ্রীরাম। সে কি মা, বেড়াও জড়িত বছর। আশীর্বাদ করি পুত্র। মাগো, তুমি এই মধুকরী নিয়ে কি করছো তুমি? কেন ভক্ত চন্দ্র ধরে পড়েছে মহাবিপদে, আমি উদ্ধার করতে এসেছি এই কালীদহের কুলে। মধুকর ডিঙ্গায় কান্নারি রূপে রয়েছি আমি। মাগো, সত্যই বলেছো, তোমার সন্তান যদি বিপদে পড়েছে, তাই তুমি এসেছো ওই কালী দহে। হ্যাঁ পুত্র। বেশ বা বেশ, তাই তুমি থাকো, আমি ফিরে যাই না কেন। সে কি এখনো যে পাবন পুত্র আমার কার্য সিদ্ধি করে এলো না? পারি না মা, আমি পারবো না। তোমার মা বিমাতা মধুকর ডিঙ্গে রয়েছে, আমি অপমান করে তার মধুকর ডিঙ্গে নিমন্ত্রণ পাঠ করাও। কি বললি? আমার বিমাতা চণ্ডী রয়েছে চাঁদের এই মধুকর ডিঙ্গার উপরে কান্ডারি অবস্থায়। বেশ, তুমি কোনো চিন্তা করো না, তুমি বিশ্রামে যাও, প্রয়োজন হলে আমি তোমায় আবার স্মরণ করবো। তাই আমি জমেছি। কি হলো? আমার আশা নিরাশা করতে একমাত্র আমার বিমাতা চণ্ডী সকল আশা নিরাশা করেছে। তাই তো এই মুহূর্তে আমি চলে যাবো পিতার কৈলাসে। পিতাকে গিয়ে আমি বিমাতা চণ্ডীকে আমি এই কৈলাসের ভিতরে আনতে বলবো। ভক্ত চন্দ্র ধরে চলে ভক্ত, ওই তো আর কিছুদিন গেলেই জয় হরগৌরী জয়, জয় হরগৌরী জয়। আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম, আলোক নিরঞ্জন হরি হরি বম বম। আমি পদ্মবনে স্নান করতে গিয়েছিলাম, স্নান করে ফিরে এসেছি। এবার আমার আরাধ্য দেবতার আমি ধ্যান করব। ধ্যান কার্য সমাপ্তি করার পর চলে যাব আমি আমার সমস্ত সখা সখীদের সঙ্গে সাক্ষাৎ করতে। ও একই দেখছি আমি যেন স্থির হয়ে বসে থাকতে পারছি না, থরথর করে কেঁপে উঠেছে এই কৈলাস শিখর। ঠিক যেন আজকে মনে হচ্ছে আমার কোনো ভক্ত ঘোর বিপদে পড়েছে, তাই তো আমাকে পিতা পিতা বলে স্মরণ করেছে। তাই তো আমি আর স্থির ভাবে বসে থাকতে পারছি না, এবার ছুটে যাব আমি ওই মত্ত ধামে। আসি পুত্র। পিতা ভোলা মহেশ্বর, আপনারই চরণে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। পিতা, আপনি এত বিচলিত হয়ে কোথায় ছুটে চলেছেন? আমি যাব মর্ত ধামে। কিসের কারণে? মর্ত ধামে আমার পরম ভক্ত আজকে পড়েছে ভোর বিপদে, তাই দেব। জয় হরগৌরীর জয়, জয় হরগৌরীর জয়, জয় হরগৌরীর জয়। মা, তুমি এলে, কিন্তু আমার আরাধ্য দেবতা দেবাদিদেব তুমি স্মরণ করে ভক্ত। অবশ্যই করবো বাবা। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। আসি পুত্র আসি,
চাঁদ প্রণাম, শতকোটি প্রণাম রইল তোমার চরণে গুরুদেব। চন্দ্রকান্ত সদাগর, বলো। তোমার বদন দেখে আমার যেন বড় মায়া লাগে, কিন্তু কি আর বলবো, তোমার মতো একজন কুলাঙ্গার পুত্র এই পৃথিবীর বুকে আমার ভক্ত হয়েছে এটা আমি কোনোদিন জানতাম না। আমার অপরাধ, অপরাধ, অপরাধ তুমি জানো না, অপরাধ তুমি ভুলে গেছো। কি অপরাধ? তুমি বাণিজ্য আসার কালে কি করেছিলে? তুমি ব্রাহ্মণকে করেছো বন্দি, ব্রাহ্মণকে? আর ওই ব্রাহ্মণ তোমাকে করেছো অভিশাপ। তাই তাই ব্রাহ্মণের অভিশাপে তোমার 14 ডিঙ্গা ধনরত্ন, 70,000 মাল্লা মাঝি সবই এই কালী দহের জলে নিমজ্জিত হবে। বা গুরুদেব, যেই ভক্ত চন্দ্রকান্ত সদাগর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জল অন্ন গ্রহণ করে না, সেই ভক্ত আজকে তোমার কাছে হয়ে গেল ছোট, আর একজন সাধারণ দিন দরিদ্র ব্রাহ্মণ, ওই ভণ্ড ব্রাহ্মণ তোমার কাছে হয়ে গেল বড়। চাঁদ! ওরে অহংকারী, তুমি আজকে ওই ব্রাহ্মণকে তুমি সাধারণ ভেবেছো, ওই ব্রাহ্মণকে তুমি ভণ্ড তপস্বী বলে আজকে তাকে তিরস্কার করেছো। তাই তো তোমার উচিত শিক্ষা হবে, কিসের উচিত শিক্ষা? শাস্তি পাবে কিসের তুমি। শিক্ষা প্রভু গো? আমি রয়েছি, আমি থাকতে চন্দ্রধরের কোনো বিপদ হতে পারি না। চণ্ডী। আমি রক্ষা করব চন্দ্রধরকে। চণ্ডী, তোমার উচিত তোমার পুত্রকে তুমি রক্ষা করবে, কিন্তু তুমি তো জানো না এই চাঁদ সদাগর সে হচ্ছে তোমার কুলাঙ্গার পুত্র। ছি 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 ছি, তোমার মুখে এই সব কথা শোভা পায় না প্রভু গো। চণ্ডী, আমি জানতাম এই চন্দ্রকান্ত সদাগর শ্রীরামের মতো একজন ভক্ত হবে, এই চন্দ্রকান্ত সদাগর মহিরাবণের মতো একজন ভক্ত হবে, কিন্তু হলো না, রাবণের মতো ভক্ত সে হতে পারলো না। তাই আমি বলছি আজকে যদি তুমি এখানে তাকে রক্ষা করো, ব্রাহ্মণ বাক্য লঙ্ঘন হয়ে যাবে। ব্রাহ্মণ বাক্য লঙ্ঘন হলে পৃথিবীতে ধর্ম থাকবে না, ধর্ম বিলুপ্ত হয়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাক প্রভু গো। তবু আমি আমার ভক্তকে ছেড়ে কিছুতেই কালিদয় ছেড়ে যেতে পারি না। চণ্ডী, হ্যাঁ, তোমাকে আমি বলছি তুমি নেমে এসো। কি বললে তুমি? তুমি ব্রাহ্মণ বাক্যকে লঙ্ঘন করো না। কিছুতেই না, আমি তোমার সঙ্গে কিছুতেই যেতে পারবো না। ছি 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 প্রভু কুছি, যেই ভক্ত তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে এক মুঠো অন্ন গ্রহণ করে না, সেই ভক্তকে বিপদে ফেলে যাবে তুমি কোনই কারণে। চণ্ডী, আমি তোমার স্বামী দেবাদিদেব মহাদেব বলছি, তুমি নেমে আসবে কিনা? না না না, তুমি নেমে আমি আসবে কিছুতেই না? তোমার সঙ্গে আমি যেতে পারবো না। তুমি আসবে না? বুঝতে পেরেছি তুমি আজকে আমার বাক্যকে লঙ্ঘন করতে চাও। তাই শোনো, তব বাপে হিমালয় সহজে পাষাণ, তব বাপে হিমালয় সহজে পাষাণ, ইন্দ্র তার পাখা কাটি করে আছে খান খান, এই রাজে লাজ নাই, লাজ হবে কি? তুমি তো সেই ছুটার চুপ করো বুড়ো, চুপ করো। ভক্ত চন্দ্রধরের সম্মুখে তুমি তোমার কুকীর্তির কথা খুলে বলতে বলো না। তাহলে তুমি যাবে না? না। যে দেখো এবার আমি তাণ্ডব নৃত্য করব। তুমি তাণ্ডব নৃত্য করবে? প্রলয় করব, আমি ধ্বংস করে দেব এই পৃথিবীকে। তুমি যদি তাণ্ডব নৃত্য করতে পারো, আমিও মহামায়া, আমিও তাণ্ডব নৃত্য করব। তাই দেখি দেখো, কি করে তুমি আমায় নিয়ে যাও। আমি এবার কাল মহাকালের রূপ ধারণ করছি। তুমি যদি মহাকাল রূপ ধারণ করতে পারো, সেই দেখো আমি মহাকালী রূপ ধারণ করছি। আমি দেবাদিদেব মহাদেব। আমি আত্মা শক্তি মহামায়া। তুমি যাবে না? না। তুমি যাবে না? না। ওরে চণ্ডী, তুমি যাবে না? এবারে দেখো কি? কে তোমাকে রাখবে। না। কি? এসো। না। চলে গেল আরাধ্য দেবতা মা চণ্ডীকে নিয়ে চলে গেল। এবার আমি কি করে রক্ষা করব? আমি করব রক্ষা চাঁদ। কে?
কে তুমি? আমি রাম ভক্ত হনুমান। রাম ভক্ত হনুমান? হ্যাঁ, তুমি এসেছো, এসেছো পবননন্দ। তুমি, আমি বিপদে পড়েছি বলে তুমি এসেছো পবননন্দ। দয় পবননন্দ, তুমি আমাকে রক্ষা করো, আমার মধুকর্ণিকা রক্ষা করো। হে চাঁদ, আমি জানি পবন নন্দন তুমি একজন বীর, তুমি একজন যোদ্ধা। তুমি পারবে আমার মধুকর্ণিকাকে উত্তোলন করে নিয়ে আমার রাজ চম্পক নগরে পৌঁছাতে। তাই তোমার কাছে মিনতি, তুমি আমার ডিঙ্গা উত্তোলন করে নিয়ে চলো। আমি অবশ্যই নিয়ে যাব, কিন্তু কিন্তু এক দেবীর পুজো যে করতে হবে চাঁদ। পূজা? হ্যাঁ, কোন দেবীর পূজা? কার পূজা? এক নতুন দেবীর আবির্ভাব হয়েছে এই মর্ত ধামে। মা জানকী? এক দেবীর নাম হয় মা সীতা দেবী? না তো। তাহলে তাহলে কোন দেবী? এক দেবীর নাম তিনখানা। দেবীর নাম তিনটি। কোন দেবী, কি নাম তার? জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। এই চাঁদ! এই মহামূর্খ মুখপুরা হনুমান। তুমি আমি মূর্খ বললে? তাহলে তুমি মূর্খ। তুমি এসেছো ওই শয়তানি মনসার আদেশে আমার এই কালীদহে মধুকর্ণিকা রক্ষা নয় ভরাডুবি করতে। রক্ষা করতে এসেছিলাম, কিন্তু তোমার রামকবরের মতো অহংকার। তুমি জানো বিনাশকালে বিপরীত বুদ্ধি যে দেবী এই ধরাদেশে এসেছে বিশ্বমাঝে বিশ্বপূজিত হওয়ার জন্য, তুমি এক রাবণের মতো অহংকার। তুমি যদি পুজো করো এই মধুকর্ণিকা তোমার ওই চম্পরা যাবে। নচেৎ তোমাকে এই কালী দহে ভরাডুবি করে পিটিয়ে আয় হনুমান, এই মানো। ওই শয়তানি মনসাকে চাঁদ মা বলে সম্ভাষণ করবে? কখনো নয়। তুমি যদি আমার মধুকর্ণিকায় উঠেছ তাহলে আমার হেতালের আঘাতে এই কালীদহে আমি তোমাকে শেষ করব। আমি ভোলা মহেশ্বরের অংশে আমার জন্ম। ভোলা মহেশ্বরের এক অঙ্গ স্থাপন রয়েছে এই মধুকর্ণিকায়। দেখো মূর্খ, আমার আরাধ্য দেবতার লিঙ্গ স্থাপন রয়েছে। শ্রীধর পণ্ডিত ধর্মগ্রন্থ নিয়ে বসে রয়েছে। তার জন্য তার পুণ্যের ফলে তুমি এক সমুদ্র বেঁচে আছো। নচে তোমাকে এখন বন্য করবো। তবে রে শয়তান, সহ্য করো তাহলে। আমি তোমাকে রক্ষা করো এবার তুমি তোমার 70,000 মাল্লা মাঝি। জয় শ্রীরাম। ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল, ডুবে গেল। আনন্দিত আনন্দিত আনন্দিত, শুধু আনন্দিত হয়ে রয়েছি আমি। হইতে যেন চাঁদ কালীদহের কুলে হাবুডুবু খাচ্ছি, এই মন প্রাণে হৃদয় আনন্দ। কত আনন্দ একাই উপভোগ করব এই মুহূর্তে। আমি আমার দিদি লোকে স্মরণ করব। দিদি, এসেছি বোন, আমি তুমি কখন এসেছো? অনেকক্ষণ এসেছি বোন। এই যে দেখো, এদিকে এসো, অপূর্ব দৃশ্য দেখবি তো। ওই যে দেখো, ওই যে দেখো, চাঁদ জানো কালীদহের কুলি হাবুডুবু খাচ্ছি। কি আনন্দ! আজই আমার মনে প্রাণে হৃদয়ে শুধু আনন্দ নেমে এসেছে। এত আনন্দ বোন ভালো না। কি বললে? এত আনন্দ ভালো না। কেন কেন দিদি, এত আনন্দ ভালো না? আজ আমি আনন্দ পেয়েছি। চাঁদ যদি পানে মারা যায় তবে বিশ্বমাঝে বিশ্ব পূজিতা হতে পারবি না বোন। সত্যি তো,
আমি বিষণ্ণ হয়ে গিয়েছিলাম। চাঁদ যদি প্রাণে মারা যায়, হ্যাঁ, কোনোদিনই জগতের মাঝে স্থান পাবো না। তবে তবে কি করব? তুমি আমায় যুক্তি বলো। চাঁদকে প্রাণে বাঁচাতে হবে। প্রাণী বাঁচাতে হবে, হ্যাঁ, কিন্তু কি করি? তাই তো আমরা গ্রামের কুলবধূর রূপ ধারণ করে চাঁদকে প্রাণে বাঁচাবো। তবে চলো, নাগের আসন নাগের ভূষণ পরিত্যাগ করি, গ্রামের কুলবধূর রূপ ধারণ করি। এই মুহূর্তে চাঁদকে রক্ষা করতে যাবো। এসো। এই তো আমি এসেছি গ্রামের কুলবধূ, কিন্তু আমার দিদি কোথায়? সেজেছি সুন্দর, গ্রামের কুলবধূ আমাকে কেউ চিনতে পারবে না। ঠ্যাঙ্গা দিদি কোথায় গেছে আমার? মনসা, ভগ্নী, আমি ভগ্নী মনসা। দেখছো এখন কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আচ্ছা বলো তো, এখন কি আমার চন্দ্রদূত চিনতে পারবে? না, চিনতে পারবি না। কখনো না। হ্যাঁ, আমি তার সম্মুখে গিয়ে দাঁড়াবো, কখনো সে আমায় মনসা বলতেই পারবে না। না বোন। দিদি গো, হ্যাঁ। আর পেলে মনে, চলো ওই মূর্খ চন্দ্রধরকে এমন সাজা দেব, ওই যেন ওই কঙ্কার চলে কাতর হয়ে যেন হাবুডুবু খেয়ে যেন কষ্ট পায়। বেশ বোন, চলো ভগ্নী, চলো। এবার আমরা যাই ওই চন্দ্রধরের নিকটে দুর্দশা দেখতে। বেশ, তাই আমার মন কি বলে জানো? কি বলে? চলো একটু এই যুগের হাওয়া নিয়ে বলতে বলতে আমরা চলে যাই। চলো। আমার মন চলে রে আমার প্রাণ চলে, মন চলে বা তার চিরাগে। আমার মন চলে রে, আমার প্রাণ চলে রে, মন চলে বাতাসের আগে, প্রাণ চলে বাতাসের আগে। মাতাল চলে হেলিয়ারে দলিয়া, মদের বোতল লইয়া, মাতাল চলে হেলিয়ারে দলিয়া, মদের বোতল লইয়া, উলসির ডান্ডা খাইলি মাতাল রে, হায় হায় পুলিশের ডান্ডা খাইলি মাতাল রে, মাতাল ঝোলে সোজা হইয়া যে, মন চলে বাতাসের আগে, প্রাণ চলে বাতাসের আগে। বাবু চলি মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, বাবু চলি মোটর সাইকেলে, বহুকে পিছনে লইয়া, মাঝ রাস্তায় দিল ঘুরালে বাবু রে, হায় হায়
কুলার আমার প্রাণে বেঁচে নেই। সনেকাকে আমি বলেছিলাম আমার দেহে প্রাণ থাকতে আমি কুলোপানির ক্ষতি হতে দেব না। আমি ঘরে ফিরে গিয়ে আমি কি জবাব দেব সনেকাকে? তলিয়ে গেল আমার 14 ডিঙ্গা, হারিয়ে গেল ৭০,০০০ মাঝি, শুধু প্রাণে বেঁচে আছি আমি। কালীদহের জল উথাল পাথাল, কুল কিনারা আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু জল আর জল। সকল মাঝি চিৎকার করতে করতে প্রাণ ত্যাগ করলো। আমি তাদের পাশে থেকে আমি তাদের বাঁচাতে পারলাম না। আমি যার পারছি না সহ্য করতে, আমি যার সাঁতার দিতে পারছি না, কালীদহের জল স্রোতে আমার সর্বঙ্গ অবশ করে দিয়েছে। আমি আর সাঁতার দিতে পারছি না, কিন্তু আমাকে যে বেঁচে থাকতে হবে। আমি যদি মারা যাই তাহলে তো ওই শয়তানি মনসা আমার চম্পকনগরে গিয়ে রাজ করবে। আমি যে মরেও শান্তি পাবো না, আমি যে মরেও শান্তি পাবো না। তাই আমাকে বেঁচে থাকতে হবে। ওই শয়তানিকে আমি কোনোদিনের জন্য মা হতে দেব না। কি বলি? আমার মা হতে দেবে না? বেশ হয়েছে, কষ্ট করো, আর জল খা। পারি রে, এ কি বোন, আর সাঁতার দিতে পারি না। ওকে যে বাঁচাতে হবে। এই কালীদহে কি আমি কেউ তো নেই? চলে গেছিলাম। দিগো, আমাকে রক্ষা করার জন্য কি কেউ নেই? ওগো, কেউ কোথাও যদি থাকো আমাকে রক্ষা করো এই কালীদহে। কিন্তু কি করে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি করে বাঁচাবি? হ্যাঁ দিদি গো, রয়েছে তোর হাতে, রয়েছে নে পুষ্প ফুল। আচ্ছা, এটা সত্যি বলেছ। আমি এই মায়ার দ্বারা এই মুহূর্তে সৃষ্টি করব মায়া পুষ্প, সম্মুখে ভাসিয়ে দেবো। সেই পুষ্পের দ্বারা কিনারায় লেগে পড়বে চন্দ্রধর। কি কি যেন একটা ভেসে আসছে। অদূরে যেন একটা কি ভাসতে ভাসতে আমার দিকে এগিয়ে আসছে। আমি তাকে ধরবো। হ্যাঁ, আমি তাকে ধরবো। তাকে ধরতে পারলে তার সাহায্যে আমি কিনারায় রাখতে পারবো। আমাকে যে বাঁচতে হবে, তাই ওই বস্তুটাকে ধরে তার সাহায্যে আমাকে কিনারায় রাখতে হবে। ও তুমি এসেছো আমার জীবন রক্ষা। এ তো অন্য কোনো বস্তু নয়, যেই পদ্মনালী ভেদ করে পাতালে গিয়ে ওই শয়তানি জন্ম নিয়েছে, তারই পদ্ম ফুল। না 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 না, আমি তার সাহায্যে কিনারায় লাগবো না। প্রয়োজন হলে এই কালীদহের জল খেয়ে আমি মারা যাব, তবু ওই শয়তানি পদ্ম ফুলের সাহায্যে আমি কিনারায় লাগবো না। তার ফুলকে আমি তিরস্কার করে ফেলে দেবো। কি করলো? এই মুহূর্তে চন্দ্রকে গলা দেবে। না, দাঁড়া বোন। চাঁদ যদি পানে মারা যায়, হতে পারবি না বিশ্বমাতির বিশ্বপূজিতা। কিন্তু আমি কি নিরুপায়? কি করে চন্দ্রকে কিনারায় নিয়ে আসবো? রয়েছে আমার কাছে যুক্তি। চাঁদ কলা বৃক্ষকে পছন্দ করে না। কলা বৃক্ষ? হ্যাঁ, সময় মতো আমার স্মরণ করে দিলে দিদি গো। আমি এই মুহূর্তে সৃষ্টি করব মায়া কদলী বৃক্ষ, ভাসিয়ে দেবো তার সম্মুখে। ওই তো আবার একটা যেন কি ভেসে আসছে। দেখে তো মনে হচ্ছে একটা
বৃক্ষ, তাকে কি আমি ধরতে পারবো? কষ্ট আমার যতই হোক, সাঁতার দিতে পারছি না, তবুও কোনো মতে করে ওই বৃক্ষটাকে ধরে আমি তার সাহায্যে কিনারায় লাগবো। আহ, 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 আহ। দেখি কদলী বৃক্ষ, তুমি আজ আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য এই কালীদহে বেঁচে এসেছো। তোমাদের আমি খুব ভালোবাসি বলে আজ তুমি এসেছো আমার জীবন রক্ষা করার জন্য। কদলী বৃক্ষ, আজকের দিনের উপকারের কথা আমি তোমার কোনোদিনের জন্য ভুলবো না। আজকের এই উপকারের কথা আমার সারা জীবন মনে থাকবে। কদলী বৃক্ষ, আমি তোমাদের সন্তানের মতো করে রাখবো। কদলী বৃক্ষ, তাই তোমার সাহায্যে আমি কিনারায় লাগবো। আহ আহ কিনারায় তো এলাম, কিন্তু আমার পরনে কোনো বস্ত্র নেই। এই কালীদহের জলের স্রোতে আমার পরনের সমস্ত বস্ত্র গেছে খসে। আমি এই অবস্থায় কি করে যাই উপরে উঠে? ঘোমটা দাও, চলো। দেখে তো মনে হচ্ছে এটা একটা ঘাট। আমি কমর জলে গলা ডুবিয়ে বসে থাকবো। যদি কেউ আসে এই ঘাটে স্নান করতে, তাদের কাছ থেকে আমি একটা বস্ত্র চেয়ে নিয়ে আমার লজ্জা নিবারণ করে আমি চলে যাবো ঘাট। এসো দিদি, কিন্তু আমাকে কখনো মনসা বলবে না। আমরা দুটি সই। না না না, আজকে তুমি আমার শাশুড়ি মা হবে, আমি বৌমা হবো। হ্যাঁ, বেশ তাই হবে। শাশুড়ি মা এসো, চলো বৌমা। এসো মা, আমি একে গো, একে দেখি। কে কে গো বাছা তুমি? কে মা? তোমরা কে মা? মা বলেছি, চন্দ্রধর মা বলেছি। হ্যাঁ, আমরা মা। মা? কিন্তু মাগো, হ্যাঁ, আমি আজ বড় বিপদে পড়ে কমর জলে গলা ডুবিয়ে আজ বসে আছি। আমরা জননী। ওই কথা বলছি বাবা। এটা হচ্ছে মানে আমাদের নারীদের ঘাট, এটা পুরুষের ঘাট নয়। তুমি ওই ঘাটে চলে যাও, আমরা এখানে স্নান করবো তো। কিন্তু মা, আমার যে যাবার কোনো উপায় নেই। ও, যাবার উপর নেই? আমি নিরুপায় হয়ে এই ঘাটের মধ্যে বসে আছি জননী। মাগো, 3 দিন ধরে কালীদহের জলে আমি ভেসেছি। কালীদহের জলের স্রোতে আমার পরনের সমস্ত বস্ত্র গেছে খসে মা। আমার পরনে কোনো বস্ত্র নেই জননী। তাই তো এই কমর জলে আমি গলা ডুবিয়ে বসে আছি মা। ছি, 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 ছি। নির্লজ্জার মতো একটা মানুষ বাবা। তোমার কি লজ্জা শরম নেই? মাগো, আমার যে কোনো উপায় নেই জননী। তোমরা আমাকে যতই যা বলো না কেন মা, তোমরা তো মায়ের মতো, তোমরা তো সন্তানের ব্যথা বুঝো। তোমাদের গর্ভে আমার জন্ম না হলো, তোমাদের এই মতো এক মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। পারো না সন্তান মনে করে একখানা বস্ত্র দিয়ে সন্তানের লজ্জা নিবারণ? ছাড়ো তো, যত সব তোমার বলছি ছোড়া গলা কি জানো? ঘাটের নারীরা সব স্নান করতে আসবে, আমরা কাপড় খুলবো, কত কি না খুলবো। আর এই মোড়ার না, এই মোড়ার ধান্দা হচ্ছে গলা চলে ওই নারীদের। ছি, 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 ছি। না মা, না, ও কথা বলে আমাকে লজ্জা দিও না মা। লজ্জা দিব না তো? তুমি এখানে কি করছো? মারো ওকে, মারো। না, তোমরা আমাকে বেরো না মা, তোমরা আমাকে বেরো না, তোমরা আমাকে বেরো না। তার মা বুঝি লজ্জার নারীটা কেটে দিয়েছে। মাগো, তোমরা আমাকে যতই মারো, যতই তিরস্কার করো, কিন্তু আমার কোনো উপায় নেই জননী। একটু দয়া করো আমার উপরে মা। তোমরা একখানা আমায় বস্ত্র দাও। আমি কথা দিচ্ছি মা, আমি তোমাদের ঘাট ছেড়ে আমি চলে যাব। কিন্তু বাবা, আমরা তো একটাই বস্ত্র পরে এসেছি। কিন্তু তোমাদের কাছে একখানে বস্ত্র, কোনো তো আমার বস্ত্র নেই। তাহলে আমি কি করে যাব বলো মা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এভাবে কষ্ট দিলে হবে না। আরেকটা সাজা আছে ওর। হ্যাঁ, এমন সাজা দেব নিজেকে নচ্চাই সেই একবারে খিপুরিতে হবে। তাই
যখন আমরা বস্ত্র দিতে পারবো না, উপায় তো বলে দিতে পারি। বলো মা উপায়। ওই দেখা যায় মহাশ্মশান। শ্মশান। কিছুক্ষণ পূর্বে মৃত্যু দাহ করে গেছে, সেখানে অনেক অনেক মৃত্যুর বস্ত্র পরে রয়েছে। সেই বস্ত্র পরিধান করে নিজের লজ্জাটুকু নিবারণ করো। কি বললে মা? ওই মৃত্যুর শবের বস্ত্র, শবের বস্ত্র পরে আমার লজ্জা নিবারণ করতে হবে? আই আমার ভাগ্য। তবে কি আমাদের বস্ত্র খুলে দেবো নাকি? তাই করব, তাই করব মা। আমার অদৃষ্টে লেখা আছে আজ আমাকে শবের বস্ত্র পরিধান করে লজ্জা নিবারণ করতে হবে। কিন্তু মা, হ্যাঁ বলো। তোমরা যদি এইভাবে ঘাটের বুকে দেখো তাহলে আমি কি করে উপরে উঠে যাব? তাই তোমরা একটু বইমুখ হয়ে দাঁড়াও মা। শাশুড়ি মা, বৌমা। আর ঘাটে স্নান করা হলো না, চলো আমরা বাড়ি ফিরে যাই। বেশ। ও চল, শিক্ষা দিয়েছি চন্দ্রধরকে। হ্যাঁ। দেখো, আর এই ঘাটে যেন কখনো না দেখি, নাহলে তোমার এমন করে সাজা দেবো তোমার পাবে মুখ দেখাতে পারবে না। পাবে না জননী, আর আমায় তোমরা দেখতে পাবে না। হায় রে আমার ভাগ্য, কত মানুষকে কত আমি বস্ত্র দান করেছি, আরে আজ আজ লজ্জা নিবারণ করার জন্য আমাকে ওই শ্মশানের মৃত্যু মানুষের শবের বস্ত্র পরিধান করে আমার লজ্জা নিবারণ করতে হবে। আমি তাই করব, তবুও যে আমাকে বেঁচে থাকতে হবে, যার জন্য আমি শবের বস্ত্রই পরিধান করব। আমি শবের বস্ত্র পরিধান করে আমার লজ্জা নিবারণ করব। সাজো হে সাজো, কে? ও হে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। কে? আমি নিয়তি চাই। নিয়তি? হ্যাঁ, সাজো হে সাজো, ও হে নর রাজো, সাজো হে ভিখারি সাজে। কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নিয়তি? হ্যাঁ চা। সত্যি বলো, আজ আমি কর্মের দোষে, আজ এইভাবে আমি কর্মের দোষে চলেছ ভাসিয়া, শ্মশান মাঝারে পড়েছ আসিয়া। নাও ভিখার ঝুলি, কাঁধে দেব তুলি। নিয়তি? হ্যাঁ চা। আমি আর তুমি নাও ভিখার ঝুলি, কাঁধে দেব তুলি। আপন ঘরে যাও ফিরে, সাজো হে